আসসালামু আলাইকুম। এই সকালবেলায় চলে আসলাম আমার ক্ষেতে। এই জায়গায় আমি এই প্লটগুলোর মধ্যে ধনিয়া গাছ লাগাইছি, আর এই পাশেরটার মধ্যে লাগাইছি মূলা শাক। মূলা শাকে অনেক সময় বৃষ্টি বেশি আসলে পরে মূলা শাক নষ্ট হয়ে যায়, পচে যায়, পোকায় ধরে। এর কারণে উপরে পলিশের দিছি যাতে মূলা শাক নষ্ট না হয়। মাশাআল্লাহ ভালোই হয়েছে। গাছের বয়স 8 দিনের মতন। দেখাইতেছি আপনাদের। যে দেখেন, মাশাআল্লাহ মূলা শাক ভালো হয়েছে। এটা আমি একটা পরীক্ষামূলকভাবে চাষ করছি যে কীরকম হয়। এই এই চাষ অনুযায়ী যদি দেখি যে না ভালো হয়, তাহলে এই প্লটগুলোর মধ্যে আর 2-1টার মধ্যে মূলা শাক দেওয়ার চেষ্টা করব। দেখেন, মোটামুটি শাক আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আজকে হালকা কিছু ইউরিয়া সার দিয়ে পানি দিয়ে দেব যাতে গাছগুলা ভালো হয়। আর হয়তো 27 দিন বা 10 দিন গেলে এটি বিক্রির উপযোগী হয়ে যাবে। এই আমি মূলা শাকটা চাষ করার মূল কারণটা হচ্ছে, এখন কেউ মূলা শাক করে না। এখন হচ্ছে এপ্রিল মাসের আজকে 17 তারিখ। এখন বৃষ্টির একটা আসার সম্ভাবনা বেশি থাকে। এর কারণে এই সময়ে কেউ মূলা শাক চাষ করে না। আমি এই পলিশেটের মাধ্যমে মূলা শাক চাষ করছি, কারণ এই সময় কেউ মূলা শাক চাষ করে না। আর এই সময় যদি মূলা শাকটা করা যায় তাহলে খুব লাভবান হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। কারণ অল্প কিছু শাক, 1 মোটা শাক 20 টাকা করে বেচা যায়, 15 টাকা করে বেচা যায় এরকম। এটা আমি মনে করি যে বর্ষার সিজনে যদি মূলা শাকটা করা যায়, একটু লাভবান হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।